ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে গরমে খাবার উপযুক্ত শসা, আলু ও চিংড়ি মাছের তরকারির একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি শসা, এরকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও আমি পাতলা টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা, নিয়েছি একটু নুন, হলুদ, খানিকটা আদা বাটা, আর নিয়েছি অল্প কিছুটা চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু জিরে, ধনে আর একটু মৌরি, নিয়েছি একটু চিনি বাদাম, পেঁয়াজ কুচি, আর সব শেষে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। সবার প্রথমে রান্নাটা করার জন্যে আমি শুকনো খোলায় জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর চিনি বাদামটা ভেজে মিক্সারে গুঁড়ো করে নেব। কড়াই গরম করে আমি শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি এটা দিয়েছি। এটা আমি কিছুক্ষণ ডাইজেস্ট করে নেব। তারপর এর মধ্যে এই চিনি বাদামটাও আমি অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সারে আমি গুঁড়ো করে নেব। কড়াই আবার গরম করে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটা আমি অ্যাড করে দিলাম। ফোড়নটা একটু হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের গায়ে হালকা রং ধরতে শুরু করে দিয়েছে। এবার আমি কেটে রাখা আলু আর শসাটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে নাড়াচাড়া করে আলু আর শসাটাকে কিছুক্ষণ ভেজে নেব। শসা আর আলুটা কিছুক্ষণ তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদটা আমি অ্যাড করে দেব। আর বেটে রাখা আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে সব কিছুর সঙ্গে কষিয়ে দেব। আদা বাটাটাও অ্যাড করে দেব। আদা বাটাটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা মিক্সারে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা এর মধ্যে তরকারির সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দেব সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না আলু আর শসাটা সেদ্ধ হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর আমি এটাকে একটু চেক করে নেব। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, শসাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর একটু হবে। আমি এই অবস্থায় এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি
স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করে দিলাম। এবার সব কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ না আলু আর শসা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছের ফ্লেভার সারা তরকারিতে ঢুকে যায়। কিছুক্ষণ পর আমি আবার চেক করে নেব। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, শসাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ রেস্টে রেখে এটা সার্ভ করে দেব। আমার গরমে খাওয়ার উপযুক্ত শসা আলু ও চিংড়ি মাছের তরকারি একদম রেডি অ্যান্ড সার্ভড। একবার এভাবেও আপনারা খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।